আমরা আজকে ন্যায় বিচার পাওয়ার জন্য দাঁড়িয়েছি। গত 5 আগস্টের পরে আমাদের বিভিন্নভাবে কোর্ট ডিলে হওয়ার পরও পাবলিক প্রসিকিউটর নিয়োগ হয়েছে এবং পাবলিক প্রসিকিউশন নিয়োগ হওয়ার পরে আমরা একটা জামিন আদেশ পাই, যেখানে 178 জনকে জামিন খালাসদেরকে জামিন দেওয়া হয় এবং তার পরবর্তী 3টা কোর্ট জামিন দেওয়ার কথা ছিল। পরবর্তী কোর্টগুলোতে যাচাই বাছাই করে পাবলিক প্রসিকিউশন এবং বিচারক আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে উনি জামিন শুনানি করবেন, কিন্তু উনি বিগত 3টা কোর্টেই আমরা দেখতেছি উনি বারবার কোনো না কোনো তালবাহানা করে উনি আদালত চত্বরে জামিন শুনানিটি করবেন বলে উনি আর করেননি বা করে না। উনি এরপরে বিভিন্নভাবে তারিখ দেয় আমাদেরকে যে আমরা রবিবার সোমবার এভাবে করে আদেশ দেওয়ার কথা বলে, কিন্তু উনি আমাদেরকে আদেশ দেন না। আমি আসলে একটা পাবলিক প্রসিকিউশন 16 বছর ধরে তারা কোনো কাজ দৃশ্যমান কোনো কাজ করেছে কিনা আমরা তা দেখিনি। পাবলিক প্রসিকিউশন 16 বছর ধরে দৃশ্যমান কোনো কাজ তাদের আমরা দেখিনি। রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে পাবলিক প্রসিকিউশন যদি দৃশ্যমান কোনো কাজ না করে এবং তারা যদি আমাদেরকে এভাবে হেনস্থা করে, 16 বছর আমরা হেনস্থার শিকার হওয়ার পরও আমরা যদি এখনো হেনস্থার শিকার হই, আমরা যদি এখনো প্রত্যেকটা কোর্টে কোর্টে আমাদের দাঁড়াতে হয়, ঘুরতে হয়, তাহলে আমরা বলবো যে এই পাবলিক প্রসিকিউশন ব্যর্থ এবং আমরা তীব্র নিন্দা জানাই এই পাবলিক প্রসিকিউশনের উপরে যে আমাদেরকে তারা ন্যায় বিচার দিতে ব্যর্থ, তারা শহীদ পরিবারকে ন্যায় বিচার দিতে ব্যর্থ। তারা কোনো শহীদ পরিবারকেও ন্যায় বিচার দিচ্ছে না, তারা আমাদেরকেও ন্যায় বিচার দিচ্ছে না। শহীদ পরিবারও তারা চাচ্ছে যে আমাদের এই শুনানি বা আমাদের এই বিচারটা দ্রুত নিষ্পত্তি হোক এবং যদি প্রয়োজন মনে করে পাবলিক প্রসিকিউশন যদি মনে করে প্রত্যেকটা বিডিআর দোষী, আমার মনে হয় পাবলিক প্রসিকিউশন উচিত সবাইকে ফাঁসি দিয়ে দেওয়া অথবা জামিন শুনানি করে আমাদের যেভাবে হোক পরিবারের সাথে তাদের পিতা মাতার শেষ সময়টুকু তাদেরকে অতিবাহিত করতে দেওয়ার সুযোগ আমার মনে হয় আদালতে দেওয়া উচিত, মানবিকতার দিক থেকে বিবেচনা করে। 56 জন আদালতে বিচারাধীন অবস্থায় মারা গেছে। 5 আগস্টের পর 3 জন মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়। এর দায়ভার কে নিবে? কোন রাষ্ট্র বা কে নিবে এর দায়ভার? সে যদি খালাস পায়, সে যদি বিচারে যদি তার এমন রায় আসে যে সে খালাস পাইছে, তার দায় কে নিবে? এবং পাবলিক প্রসিকিউশন বারবার বলতেছে যে বিস্ফোরক মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। বিস্ফোরক মামলার তো কোনো ইনভেস্টিগেশন অফিসারই নাই, ইনভেস্টিগেশন অফিসারই পলাতক। তাহলে পাবলিক প্রসিকিউশন কিসের ভিত্তিতে বলে যে উনি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিবে, যেখানে আইও নাই? সেখানে উনি কিসের ভিত্তিতে উনি এই কথা বারবার বলে যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড? 16 বছর যে বিচারহীনতা ছিল সেই দায় কার উপর পাবলিক প্রসিকিউশন দিবে? 16 বছর কি উদ্দেশ্যে রায় দেয়নি বা কেন তারা এই রায়টা বন্ধ করে রেখেছিল, কেন তারা অগ্রগতি করেনি? এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি পাবলিক প্রসিকিউশন এবং রাষ্ট্রের কাছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। আমাদের মোট জামিন প্রত্যাশী 300+, তার মধ্যে আমাদের 178 জন গত তারিখ কেরানীগঞ্জে জামিন হয়েছে। কিন্তু এই জামিন হওয়ার পরেও কোন বলে কার ইশারায় এই জামিন স্থগিত করে রেখেছেন আমরা এটা জানতে চাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা পুরো দেশবাসীকে জানাতে চাচ্ছি। এখন আমাদের কথা হলো, হয়তো আমাদের এই জেলবন্দি যারা আছে, যারা জামিন পেয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে, আর না হলে আমাদের সকলকে একেবারে ফাঁসির কাঠগড়াকে মৃত্যু করে দণ্ড দিয়ে দেখ, আমাদের আর কোনো প্রকার চাহিদা থাকবে না। ঘটনা ঘটে গেছে তৎকালীন সরকার, ঘটনা ঘটে গেছে ফেসিস্ট হাসিনা, আর তার দায়ভার নিতে হচ্ছে আমাদের নিরীহ কতগুলো বিডিআর সদস্য। কেন এই নিরীহ বিডিআর সদস্যের দায়ভার নেবে? আর আমাদের বর্তমান জজ সাহেব উনি রোজার ভিতরে আমাদেরকে কথা দিয়েছেন, আমরা এজলাসে কথা দিয়েছেন যে আমাদের বন্দীদেরকে ঈদের আগে আমাদের হাতে বুঝিয়ে দিবেন, কিন্তু উনি কার ভয়ে দিলেন না আমাদের বন্দীদেরকে আমাদের হাতে বুঝিয়ে? এটা আপনারা কি বুঝতেছেন বা আপনারা জনগণ কি জানতে পারতেছেন? আমাদেরকে এই বিষয়গুলো অবগত করবেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাচ্ছি, আমাদের যে সকল ভাইরা জামিন পেয়েছে তাদেরকে অতি তাড়াতাড়ি জামিন দিতে হবে এবং আমাদেরকে সঠিক একটা উত্তর দিতে হবে। আমরা যেন কোনো বিক্ষুব্ধ পথে না যাই, ওই ব্যবস্থাটা ওনারা করতে হবে। আমরা শান্তভাবে পরিবার নিয়ে আসি, আমাদেরকে শান্তভাবে থাকতে দেন। এবং আমাদের এই 350 জামিন প্রত্যাশী যারা, আমরা এদের প্রত্যেকে জামিন চাচ্ছি। আমরা কোনো অপরাধীর জামিন চাচ্ছি না, আমরা কোনো হত্যাকারীর জামিন চাচ্ছি না, আমরা চাচ্ছি নিরপরাধ বন্দীদের জামিন। আপনি নিরপরাধ বন্দীদের জামিন দিতে আপনার সমস্যা কোথায়? আপনারা শুনলে আশ্চর্য যাবেন, 4 মাস সাজা হয়েছে, ওই ব্যক্তি আজকে 16 বছর পর্যন্ত কারাগারে। তাহলে 4 মাস সাজার পর 16 বছর কারাগারে বাংলাদেশে কোন আইনে তাদেরকে কারাগারে আবদ্ধ করে রেখেছেন? এর জবাব কে দিবে? এর দায়ভার কে নিবে? এর জবাব কে নিবে এবং এর দায়ভার কে নিবে? এটা আপনাদের কাছে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা জাতির বিবেক
আপনারা জাতির আয়না, দয়া করে আপনারা সকলে আমাদের এই দুঃখের কথাগুলা বিডিআর পরিবারের পক্ষ